আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। মানে পলাশের কাজে বেটি না, আমাকে তারা বৌনই সুন্দরী সার্ভেন্ট চেয়েছিল। পলাশার স্ত্রী সুস্মিতার লাইনটাই হয়তো বুঝিয়ে দেয় একটা সংসারে ভালোবাসা না থাকলে সেটা কেমন নরক হতে পারে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, সুন্দরী বৌনই যেন শুধুই সার্ভেন্ট। পলাশার স্ত্রীর কান্না ঝরা সাক্ষাৎকার এবার সামনে এসেছে। পলাশ সাহা বাংলাদেশের পুলিশের 37তম বিসিএস ক্যাডারের একজন গর্বিত সদস্য, কর্মজীবনে মেধাবী, কর্তব্যপরায়ণ, সমাজের চোখে একজন সম্মানিত অফিসার। কিন্তু ঘরের ভেতরে সেখানে তিনি ছিলেন এক বিপন্ন পুরুষ, যার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল একটা অপ্রেমময় সংসার। তার স্ত্রী সুস্মিতা জানান, তিনি কখনই পলাশের বাড়িতে স্ত্রী হিসেবে স্বীকৃতি পায়নি। আমাকে দেখা হতো শুধু একজন সুন্দরী সার্ভেন্ট হিসেবে। এই কথাগুলো বলার সময় মেয়েটির চোখে ছিল দগদগে যন্ত্রণা আর কান্না চাপা কণ্ঠ। বিয়ের পর থেকে শুরু হয় এই অবহেলা। পলাশের মা একাধারে তার ছেলের বইয়ের উপর প্রভাব খাটাতো, অন্যদিকে ছেলের বউকে নিয়ে চালাতো একের পর এক মানসিক নির্যাতন। মেজ ভাসুরের স্ত্রীও সে শাশুড়ির হাত থেকে নিস্তার পায়নি। সে গল্প নাকি রেকর্ড করা ছিল সুস্মিতার কাছে। সুস্মিতা একাধিকবার পলাশের পরিবারকে জানিয়েছে, আপনাদের ভাই আমাকে ভালোবাসে, আমাদের সংসার করতে দিন, শুধু একটু স্পেস দিন। কিন্তু কেউই সাহায্য করেনি। সবাই বলেছে, আমার বউ 11 বছর সহ্য করেছে, তুমিও সহ্য করো। আর পলাশ, তিনি জানতেন তার স্ত্রী তাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে। তার মুখের দিকে তাকিয়ে সুস্মিতার স্বপ্ন বিসর্জন দিয়েছে, ভালোবাসার বিনিময়ে কিছুই চায়নি। কিন্তু তবু পলাশের মা তাকে দিনের পর দিন ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর ভালোবাসার মানুষটিকে কিছুতেই ছেড়ে দিতে না পারার কষ্টে ভেঙে যেতে থাকেন পলাশ। সুস্মিতা বলেন, আমার হাজবেন্ড বলতো, তুমি একটা বাচ্চা চাচ্ছ, আমিও চাই, কিন্তু এই বাড়িতে আমার মা থাকতে আমি কিভাবে বাচ্চা আনবো। এমনকি পলাশ নিজের মাকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেন। তিনি বলেছিলেন, আমার মা শুধু নিজের স্বার্থ বুঝে না আমাকে। আমি সুখে আছি কিনা কখনোই বুঝিনি, বোঝার চেষ্টাও করে না। যে মানুষটা সবার কাছে ছিল একজন শ্রদ্ধাভাজন অফিসার, সে মানুষটা তার নিজের বাড়িতে ছিল সবচেয়ে বেশি অসহায়। নিজের জীবনের সব ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে চলেছেন, তবু শান্তি পাননি। দিনের পর দিন চলতে থাকা সে মানসিক যন্ত্রণা, পরিবার থেকে বিচ্ছিন্নতা আর স্ত্রীর প্রতি ভালোবাসা সব মিলিয়ে একটা দিন সব শেষ করে দেয় নিজেকে। শেষ দিন পলাশের স্ত্রীর মুখে শেষবারের মতো টাটা বলেছিলেন তিনি। তারপর বাড়ি ফেরার পর শুরু হয় অপমানের ঝড়, শুধু একটা মাছের টুকরা ছোট হয়ে যাওয়াকে কেন্দ্র করে। পলাশ হতবাক হয়ে বলেছিলেন, এই পিসগুলো তো আমি নিজেই বাজার থেকে করিয়ে এনেছিলাম। এই গল্পটা শুধু একজন পলাশ সাহার নয়, এটি বাংলাদেশের বহু ছেলে মেয়ে যারা পরিবার আর ভালোবাসা টানাপোড়েনে শেষ হয়ে যাচ্ছে। একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত, দায়িত্ববান পুলিশ অফিসার যদি নিজেকে বাঁচাতে না পারে, তাহলে আমাদের সমাজের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাবুন। ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু সেটা একপাক্ষিক হলে সেটা শুধু নিঃস্ব হয়ে যাওয়া। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।